আপনারা কি সবাই চান নাকি চান না? চান না? সামনে আসা যাবে না, প্লিজ। দাগের সাথে আমার সম্পৃক্ততা বা একাধিক ছবির সাথে আমার সম্পৃক্ততা বা যেটাকে বলে কন্ট্রাক্ট সাইন করে ফেলা, সেটা একাধিক ছবির সাথে অনেক হয়ে গেছে। কিন্তু আমি একটু টেকনিক্যালি কন্ট্রাক্টটা সাইন করি, সেটা হচ্ছে যে টাইম লিমিট না দিয়ে যে এটা এই সময়ের ছবি, যাতে এটা একটা চুরি আর কি, যাতে সময়টা বেশি নেওয়া যায়। বাট আমার হ্যাঁ, আমি একাধিক ছবির সাথে চুক্তিবদ্ধ এখন পর্যন্ত আছি। সেগুলো হয়তোবা এত বেশি সময় নিব না, অনেকের কাছেই মনে হয় অনেক বেশি সময় নিয়ে ফেলেছি, হয়তোবা আরও কম সময়ের মধ্যেই চলে আসবে, কারণ সেগুলোর গল্প ভাবনা, সেগুলোর অন্য কিছু প্রিপারেশন অলমোস্ট অনেক কিছুই এগিয়ে। আমার প্রথম ছবির অর্থদাতা সে প্রডিউস করেছে। ঝগড়া প্রচণ্ড করি আমি, এটাকে মানুষ ঝগড়া বলে বা বাহাস বলে হয়তো বা, বাট আমি আসলে এটাকে ঝগড়া বলি না, আমি বলি হচ্ছে আমি আসলে কনভিন্স হতে চাই, নিজেকে কনভিন্স করতে চাই। সেটা অনেকের কাছে তর্ক বা বিতর্ক বা ঝগড়া মনে হতে পারে, বাট আমার কাছে মনে হয় যে বোঝাপড়া। হ্যাঁ, তো শাকিলের সাথেও হয়, বিরক্ত হয়, আবার কাছে টেনে নেয়। আর চরকির সাথে এর আগেও বলছি, নতুন করে বলার কিছু নাই, একদমই প্রথম দিকের সিরিজ যেটা মরিচিকা, সেটা আমরাই করেছি, আমি শিহাব ভাই। আমার একটা ছোট্ট একটা চরিত্র ছিল বাবু ভাই নামে, নেগেটিভ ক্যারেক্টার। সো আই এম লুকিং ফরওয়ার্ড সবসময় দেশীয় প্ল্যাটফর্মকে আমরা সবসময় এগিয়ে রাখবো, এবং এটা শুধুমাত্র চরকির যে দায়িত্ব আমাদের প্রতি তা না, আমাদেরও দায়িত্ব আছে, বিং এ পারফর্মার চরকির প্রতি আমাদের দায়িত্ব আছে যে আমরা প্ল্যাটফর্মের রাজধানী চরকিকে দেখতে চাই, এরকম আমরা সবসময় বলতাম আগের থেকে, অনেক আগের থেকে। আর শিহাব শাহীন সম্পর্কে বলতে গেলে তার সাথে আমার আসলে তর্কই হয়, ভালোবাসা প্রচণ্ড তর্ক হয়, এবং এটা তর্কটা দিনকে দিন বেড়েই চলেছে। হ্যাঁ, তা আমি খুব পজিটিভলি নেই, কারণ দিনের শেষে আমরা আবার মিলে যাই। তো এখন তো এটা মুখে নাই, এখন হাতাহাতি পর্যায়ে চলে গেছে, শিহাব শাহীনের সাথে তর্কটা মুখে নাই। তো আমি তাকে, আমার সবচেয়ে বড় ভালো লাগে যে একজন মানুষের, আমার কাকার বয়সী, আমি তাকে কাকু ডাকি, তার বয়স হয়েছে কিন্তু সে আসলে ভাবনার দিক থেকে অনেক আধুনিক। আমি খুব ব্লেসড যে আমার প্রথম ছবিতে আমার এই সৌভাগ্য হয় নাই, আমার দ্বিতীয় ছবিতে আমি তার সাথে স্ক্রিন শেয়ার করতে পারছি। সো রাকায়েত ভাই শুধুমাত্র উনি আমার গুরু না, আমি যখন একদম ছোটবেলায় যখন দেখতাম স্ক্রিনে ওনার বড় চুল, সো আমার কাছে সবার থেকে আলাদা ওনাকে লাগতো, যে ওনার যে এক্সপেক্টেডটা ওনাকে আমার ডিফারেন্ট লাগতো, এই জন্য আমি বেশি করে তাকে দেখতাম। তো তখন আমার মনে হতো যে এই যে নায়কোচিত ব্যাপারের বাইরেও যে একজন ক্যারেক্টার বা একজন মানুষ আলাদাভাবে নিজের গ্রহণযোগ্যতা বা টানতে পারে, এই ফিলিংসটা কিন্তু ওই 2004-05 ওই সময় অভিনয়ে আসার থেকে, ওনার কাছ থেকে আসা, আমরা দেখতাম যে উনি একটু ডিফারেন্টলি নিজেকে পোর্ট্রে করতো। সো এই যে এইগুলো আসলে বলা উচিত। এবং আমার সামনে বসে আছে মনিরা মিঠু আপা, খুবই গুণী অভিনেত্রী, সবাই জানেন আপনারা। ওনার সাথে আমার এই প্রথম সিনেমাতে স্ক্রিন শেয়ার, এবং আমি বলবো যে আমার বন্ধু মানুষ রাজীব সালেহীন, ছবিটা দেখলে আপনারা বুঝবেন অসম্ভব ভালো করেছে, আমার চোখে খুব ভালো করেছে। এবং এখানে আর পারফর্মার দেখতে পাচ্ছি না, এখানে আমার খুব আদরের বা পছন্দের, বলা হয়নি কখনো, মাশা আছে, ওর গান আমার খুব পছন্দ। আর পাশেই বসে আছে হ্যাঁ জেফার, এবং আমার ফাইন্ডিংস হচ্ছে যে খুব, কারণ টুইস্টিং করতে আপনারা পছন্দ করেন, করে ফেলতে পারে কি ভাই। হ্যাঁ, তো আমার কাছে খুব সহজ মনে হয়, সহজ মনের মানুষ মনে হয়, এবং খুবই ট্যালেন্টেড। ও অ্যাকচুয়ালি খুবই ভালো কম্পোজার এবং লিরিসিস্ট, এবং একই সাথে, অথবা শুধুমাত্র আপনারা জানেন যে সে একজন গায়িকা, কিন্তু গায়িকার পেছনেও তার অনেক গুণী পরিচয় আছে, বিশেষণ আছে। এখন আসি আমার পাশে যারা বসে আছে তাদেরকে নিয়ে। সুনেরাকে নিয়ে প্রথমে বলবো, কারণ হচ্ছে সুনেরার সাথে আমার প্রথম স্ক্রিন শেয়ার। এটা শুধু সিনেমা না, যে কোনো কন্টেন্টই সুনেরার সঙ্গে আমার এর আগে কখনো কাজ করা হয় নাই। এবং খুবই কোঅপারেটিভ, খুবই ইমোশনাল, খুবই সেন্সিটিভ,
তো আমার মনে হয় যে একজন পারফর্মারের এই ধরনের এক্সপ্রেশন বা এই ধরনের বিশেষণ থাকা উচিত, নাহলে পারফর্মার হওয়া যায় না। যারা কমপ্লিকেটেড তাদের মধ্যে ইমোশনটা বাইরে আসে না, বের হয়ে আসে না। সো আমার মনে হয় যে আমি স্ক্রিনে দেখেছি, ওর কাজ আমার দেখা আছে, খুবই ট্যালেন্টেড একজন মানুষ, এবং আমি ওকে থ্যাঙ্কস জানাতে চাই যে নিজেকে দাকির সাথে সম্পৃক্ত করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড লাস্টলি তমা মির্জা, মাসুদের ময়না, এখন সে নিশানের জেরিন। আমি খুব বেশি বাড়িয়ে বলবো না, আমার কাছে মনে হয় যে ওর মধ্যে একটা স্পিরিচুয়াল একটা জায়গা তৈরি হয়ে গেছে যে ওকে করতে হবে, এই নেশাটা ওর মধ্যে আছে, এই দৃঢ়তা ওর মধ্যে আছে, ভালো করতে হবে, যেখানে ফ্লস সেটা নিয়ে ওয়ার্ক করবে, কিভাবে ভালো করা যায় আলোচনা করে। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীদের আসলে এই জিনিসটা অনেক পজিটিভ, যে তার যে মানে চর্চাটা, তার যে যে স্ক্রিনে আসাটা, এবং সেটা নিয়ে সে অনেক সিরিয়াস থাকে। তো এবং টাইম মেনটেন করে খুব সুন্দর। আমি একটু টাইমে কাছে আসি, সেটা আস্তে আস্তে বয়সের সাথে সাথে আমি শিখে যাব, ওটা ঠিক করে নিব ইনশাল্লাহ।